আজকে আমরা আসছি আরেকটা বাংলাদেশি রেস্টুরেন্টে। আমাদের ইন্টারন্যাশনাল সিটিতে আসলে আমরা বিভিন্ন কাজে যাই, অফিসের আরবি অফিসগুলোতে। তো খাওয়ার সময় হয়ে গেলে তার বাসায় যাওয়া যায় না, যেমন হারুন খাচ্ছে। আর বিফ খিচুড়িতে মনে হয় বিফটা কম না? হ্যাঁ, এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে অনেক আগে আমরা আসছিলাম। এই যে লেখা আছে ফ্যামিলি হলে যেন ব্যাচেলাররা ছেড়ে দেয়। এখানে যারা ব্যাচেলার আছে তারাও খায়, একটু দূরে আর কি। আমরা একটা কেবিনে এসে বসছি আর দেখা যাচ্ছে রেস্টুরেন্টে। আমরা নিয়েছি হচ্ছে একটা কাচ্চি বিরিয়ানি, যেটা ওরা স্পেশালি শুক্রবারে করে, যে মাটন কাচ্চি। আমি এখান থেকে কিছুটা নিয়েছি। কারণ তুমি তো আমার সবগুলো খিচুড়ি খেয়ে ফেললে হবে না। আচ্ছা, কারণ খিচুড়ি খাচ্ছে, ও কাচ্চিও খাবে। আর এটার সাথে গ্রেভিটা দেয় ওরা, যে গ্রেভি, একটা সুন্দর সালাদ দিচ্ছে। আর আমি চেয়ে আজকে ওরা একটা বোরহানি করে, বোরহানিটা নিলাম। তো কাচ্চিটা খেয়ে মনে হচ্ছে নট ব্যাড, যদিও ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে, যে ফ্যান চলতেছে তো ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে। আমাদের কেবিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রেস্টুরেন্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটি, যেখানে বেশিরভাগই বাংলাদেশি থাকে, অন্যান্য ন্যাশনালিটিও থাকে, তবে প্রচুর চিটং, সিলেট এই অঞ্চলের লোকজন থাকে। অনেকদিন পরে বাংলাদেশি রান্না কাচ্চি খাচ্ছি। সবসময় তার নিজে অ্যারেঞ্জ করে রান্না করা হয় না কাচ্চিটা। ভালো, ভালো। আমার তো মনে হচ্ছে এটা কি গরু কিনা কাচ্চিটা, গরুর মতো লাগছে। অসুবিধা নাই, ভালো আছে টেস্ট। হ্যাঁ, বললাম যে দুইটাতেই ওকে। খিচুড়িটা কেমন? কিছুটা ভালো, টেস্ট ভালো। তো আমরা দুজনই গোলগ্রাসে খাচ্ছি, কারণ ভীষণ হাংরি। এত তো খাবো না, এখানে রাখো। তবে আমি চাই না তুমি এত খিচুড়িগুলা খাবে। হাফ আমার জন্য রেখে দিচ্ছে কারণ বিরাট বড় বড় প্লেটে দিয়েছে তো। আর আমরা নিয়েছি একটা কাচ্চি আর একটা খিচুড়ি, যদি আমরা দাম জিজ্ঞেস করিনি।